হ্যালো এভরিওয়ান, সাকসেস 2.0 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে কেপি কনস্টেবলের জন্য ভারতীয় সংবিধান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে দেবো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? 1945, 1946, 1947, 1948। উত্তর হবে 1946 সালে 6 ডিসেম্বর। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, সচিদানন্দ সিনহা। উত্তর হবে সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, পট্টভি সীতারামায়া, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সংবিধান সভা কত দিনে ভারতীয় সংবিধান রচনা করে? 2 বছর 4 মাস, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 5 মাস, 1 বছর 10 মাস। উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 30শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950। উত্তর হবে 26শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন, সংবিধান গঠনের জন্য কোন বিদেশি সংবিধান থেকে সর্বাধিক অনুপ্রেরণা নেওয়া হয়? আমেরিকা, আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া। উত্তর হবে কি ব্রিটেন। পরের প্রশ্ন দেখো, সংবিধান খসড়া প্রণয়ন কমিটিতে মোট সদস্য ছিল 7 জন, 11 জন, 9 জন, 5 জন। উত্তর হবে কত? 7 জন। পরের প্রশ্ন, কে ভারতীয় সংবিধানের আর্কিটেক্ট নামে পরিচিত? জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে কি বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, সেকুলার শব্দটি সংবিধানে যুক্ত হয় প্রস্তাবনায় মূলত ছিল 1951 সালের সংশোধন, 42তম সংবিধান সংশোধনী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। উত্তর হবে কি 42তম সংবিধান সংশোধন। পরের প্রশ্ন, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় কত সালে? 1951, 1976, 1985, 1992। উত্তর হবে 1976। পরের প্রশ্ন, প্রস্তাবনা সংবিধানের অঙ্গ এই রায় কোন মামলায় দেখা যায়? কেশবানন্দী ভারতী, গোলকনাথ মামলা, মিনার্ভা মিলস মামলা, শঙ্করী পদনাথ মামলা। উত্তর হবে কি কেশবানন্দী ভারতী মামলা। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে ভারতবর্ষের লক্ষ্য ও আদর্শ ব্যাখ্যা করা হয়েছে? মৌলিক অধিকার, রাষ্ট্রপতির ভাষণ, প্রথম তফসিল, প্রস্তাবনায়। উত্তর হবে মৌলিক প্রস্তাবনায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলির উল্লেখ আছে? 12 থেকে 35, 14 থেকে 32, 36 থেকে 51, 1 থেকে 11। উত্তর হবে কি 12 থেকে 35। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কতটি মৌলিক অধিকার আছে? 5, 6, 7, 8। উত্তর হবে 6। পরের প্রশ্ন, অস্পৃশ্যতার বিলুপ্তির উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? 16, 18, 17, 19। উত্তর হবে কি 17। পরের প্রশ্ন দেখো, মৌলিক অধিকার লঙ্ঘন হলে নাগরিকরা কোথায় যেতে পারে? সংসদের স্থায়ী কমিটি, রাষ্ট্রপতি কাছে না সুপ্রিম কোর্ট? উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার সংযোজিত হয়েছে কোন সংশোধনে? 42তম, 44, 86, 73। উত্তর হবে কি 86। পরের প্রশ্ন, বিনা বিচারে আটক সংক্রান্ত রক্ষা ব্যবস্থা কোন অনুচ্ছেদে আছে? 21, 25, 22, 19। উত্তর হবে কি 22। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের কার্যকাল কত? 4 বছর, 6 বছর, 5 বছর, 3 বছর। উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন, লোকসভায় প্রথম সভা কবে বসে? 1950, 52, 1952, 1951, 1949। উত্তর হবে 1952। পরের প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যদের সংখ্যা কত?
10, 15, 12, 20। উত্তর হবে কি 12। পরের প্রশ্ন, কে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি। উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারকে কার দ্বারা নির্বাচিত করেন? রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভার সদস্য, প্রধানমন্ত্রী। উত্তর হবে কি লোকসভার সদস্য। পরের প্রশ্ন, জিরো আওয়ার শুরু হয় কখন? সকাল 11টা, বাজেট পেশের আগে, প্রশ্নোত্তর পর্বের পর, সংসদ বসার আগে। উত্তর হবে কি প্রশ্নোত্তর পর্বের পর। নেক্সট, সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। উত্তর হবে রাষ্ট্রপতি। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।